এক বন্ধুকে ভোরবেলায় দরজায় বাড়ি মেরে মেরে আমাকে তুলেছে 5টার সময়। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের দাসবাড়ির বউ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজ ছিল পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের দিন সকালবেলায় কি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, প্রথমে কাঁচা হলুদ আর নিম পাতা নিয়ে নিলাম, এগুলোকে বেটে গায়ে মাখার জন্য। তো আমাদের মধ্যে নিয়ম আছে এটা, তোমাদের মধ্যে আছে কি না সেটা কমেন্টে অবশ্যই জানিও। তো এই যে দেখো, আমি পুরো গায়ে মেখে নিয়ে স্নান করতে চলে গেলাম। স্নান করে এসে আমাকে ঠাকুর ঘরে যেতে হবে, যেহেতু আজকে পয়লা বৈশাখ, মাধবকে চান করাতে হবে। আর এই যে জামাটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু মাধবের জন্য আগের দিন ওখান থেকে কিনেছিলাম। জামাটা কেমন হয়েছে বলো? ভালো লাগছে না আমার মাধবের গায়ে? তো জামাটা সুতির, খুব সুন্দর লাগছিল কালারটা। আমি কিন্তু বেশি কিছু জোগাড় করতে পারলাম না, অল্প কিছু দিয়েই পুজোটা দিলাম, একটু ফল আর মিষ্টি দিয়ে। তার কারণ আজ তো আবার পাড়ায় মন্দিরে পুজো দিতে যেতে হবে। তো আমি গিয়ে দেখছি ওখানে আগে থেকেই সবাই চলে এসেছে, ঠাকুরমশাইও চলে এসেছে। তো সেখানে গিয়ে পুষ্পাঞ্জলি দিলাম। পুষ্পাঞ্জলি দিয়ে পাশে ছিল একটা শিব মন্দির, সেখানেও গিয়ে পুজো দিলাম। তো এখানটায় মানে 3টে মন্দির আছে, একটা মনসা মন্দির, একটা হলো শিব মন্দির, আর একটা হলো কালী ঠাকুরের মন্দির। তো বন্ধুরা, পয়লা বৈশাখের দিনটা তোমরা কারা কারা কী করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? এরপর দেখাবো আমাদের যে মন্দিরের হর্তাকর্তা তাকে। আমাদের মন্দিরের হর্তাকর্তা, আর এটা হলো আমাদের পাড়ার ঠাকুর, আমাদের সবার মা। আর ইনি আমাদের মন্দিরের হর্তাকর্তা। ঠিক আছে, এনাকে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কিন্তু। ঠিক আছে, হাই। আর এনার এক বন্ধুকে ভোরবেলায় দরজায় বাড়ি মেরে মেরে আমাকে তুলেছে 5টার সময়। ঠিক করে, ভালোই করেছে, ঠাকুরের জন্য তুলেছে।